বিপিসিএল এর 5 মিনিটস টাইম ফ্রেম আজকে একটা আপমুভ দেওয়ার চান্সেস ছিল, আর এক্স্যাক্ট কিন্তু মার্কেট এখানে আপমুভ দিয়েছে। বাট আমি অলওয়েজ বলে থাকি তিনটে জিনিস একটা ট্রেডের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, স্টপ লস এরিয়া, আর হচ্ছে টার্গেট এরিয়া। এই তিনটে জিনিসের মধ্যে যদি একটাও ক্লিয়ার না থাকে দেন কিন্তু এই ট্রেডটা আমরা অ্যাভয়েড করব। আর এখানে কিন্তু সেটাই করতে হয়েছে, কারণ কি এখানে কোনো এন্ট্রি পয়েন্ট আমাদের দেয়নি। যেখানে আমাদের ফার্স্ট টার্গেট হওয়ার কথা ছিল সেখানেই কিন্তু মার্কেট ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউট দেওয়ার পরে যে এন্ট্রি হবে, তাহলে আমার স্টপ লস কত বড় হয়ে যাচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো এইটুকু টার্গেট নেওয়ার জন্য আমি এত বড় স্টপ লস তো কখনো নিতে পারি না, কারণ আমার তাহলে পুরোটাই যা ক্যাপিটাল রয়েছে ওয়াইপ আউট হয়ে যাবে যদি কোনোভাবে যদি এখানে এসএল খায়। তো ওর অত রিস্কে নেওয়ার দরকার নেই। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ট্রেডকে অ্যাভয়েড করা, আর সেটাই আমি এখানে করেছি। তো এরকম ডিসিপ্লিন যদি আপনি কোনো ট্রেডে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি ট্রেডিংয়ে আসুন, আদারওয়াইজ কিন্তু আপনি ট্রেডিংয়ে আসবেন না। তো এই ডিসিপ্লিন রেখেই ট্রেড করতে হবে। মাথায় রাখতে হবে যে এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট আর হচ্ছে টার্গেট পয়েন্ট পুরোটা ক্লিয়ার, দেন গিয়ে একটা ট্রেড এক্সিকিউট হয়। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা দেখে যদি আপনার কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।